ভাই নাসু কান্ট্রি স্টেডিয়াম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আজকে যে বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকায় খেলা হলো, আমরা হেরে গেলাম, অনেক মন খারাপ করে বাসায় যাচ্ছি। ভাই কিছু যদি বলতেন কি হইলো? রুয়েল ভাই, আসলে মনটা অনেকই খারাপ। আমরা যেভাবে বোলিং করছি, বিশেষ করে সাকিব, তাসকিন, মুস্তাফিজ অনেক ভালো বল করছে। 120 রান, 113 রান, এমন সাউথ আফ্রিকা এগেনস্টে এগুলো মানে খুবই কম রান দিছে বাংলাদেশে। তো এই বিষয়ে ব্যাটিংটা আমাদের যে প্রথম যে 6 ওভার, ওরা রান কিন্তু মন মতো করতে পারে না। এই সুযোগটা আমরা নষ্ট করছি। কে নষ্ট করলো? আমাদের এইটা প্রশ্ন, কে নষ্ট করছে? এখন আপনি যদি বলেন, ওই যে বাংলাদেশের যে সাকিব আল হাসান কিন্তু একজন অভিজ্ঞ প্লেয়ার। আমি জানি না ও কি করতেছে। ও কিন্তু এখন ফুল টাইম ক্রিকেট খেলতেছে না, ও রাজনীতি করতেছে, বিভিন্ন শোরুমে গিয়ে ওই উদ্বোধন করতেছে, তারপর ওই বাংলাদেশ আমেরিকা শুধু আসতে যাইতেছে। এবং আমি শুনতেছি আমেরিকাতে অলরেডি বাড়িঘর কিনে ফেলছে। ওটা আমার জানার বিষয় নয়, বলারও বিষয় নয়। বাট জিনিস হলো, বাংলাদেশের যে ও একজন সংসদ সদস্য, তারপরে একজন ক্রিকেটার, এগুলো তো হয় না রে ভাই। তুমি একটা প্রফেশন নিতে হও, হয় তুমি ক্রিকেটার হও, না হয় কি হও, ওই এমপি হও। তো এখন প্রশ্ন হলো, তোমার বয়স হয়ে গেছে, তো এমপি তোমার জন্য পারফেক্ট। তুমি এই বয়সে তুমি ক্রিকেটটা হয়তো বা আরো 1-2 বছর তুমি সার্ভিস দিতে পারবে। কিন্তু বাংলাদেশের এই যে 2024 বিশ্বকাপ, তুমি একজন মেইন প্লেয়ার ছিলা, তো তোমার এই পারফরমেন্সটা কিন্তু আমাদের জন্য কোনো আশানুরূপ রেজাল্ট আনে নাই। এই জন্য যদি অন্য একটা প্লেয়ার যদি তোমার এগেনস্টে আমরা ট্রাই করতো, বাংলাদেশের যে ম্যানেজমেন্ট, আমি জানি না ম্যানেজমেন্টটা কি রাজনীতি করতেছে না ক্রিকেটে মনোযোগ দিতেছে। ওই দেখেন ওই যে কি বলে, ওই যে উনি মিনিস্টার, কিন্তু আবার এখনো দায়িত্বে আছে। তো আমি বলছি না, উনি আবার মিনিস্টার, উনি আবার ক্রিকেটের দায়িত্ব। এটা কি? আমরা আমেরিকার মতো একটা দেশে আপনাকে 2 দায়িত্ব দিবে না, আপনি হয় একটা করবেন। তো আপনারা যে বাংলাদেশ থেকে আসেন, বিভিন্ন দেশে কি আইডিয়া দিয়ে নিয়ে, তো আমরা আশা করব যে বাংলাদেশের টিমের যে সাকিব আল হাসান 2টা জব করতেছে, তো ওনাকে একটা জব দিয়ে দেন। এবং বাংলাদেশের যে প্রেসিডেন্ট, ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, আপনিও 2 জব করতেছেন, আপনি একটা করেন। চাই না তো আমরা অনেক আশা নিয়ে আসছি। এটা নিউ ইয়র্কের মতো জায়গা যেখানে 99% বাঙালি ছিল এই স্টেডিয়ামে সাপোর্টার, কিন্তু ওরা নিরাশ হয়ে দিচ্ছে। এটা অবাক লাগে। 2024 চলতেছে, আমাদের বাংলাদেশের ক্রিকেট টিমটা অনেক ওল্ড টিম বলতে গেলে, কিন্তু এই জায়গায় আমরা এই ধরনের পারফরমেন্স কখনো আশা করি নাই। এবং আমার মনে হয় এই যে নির্বাচকরা আছে, উনাদের মনোযোগ দেওয়া উচিত এবং ভালো ভালো প্লেয়ার নিয়ে আসা উচিত। 7.5 ঘন্টা জার্নি করে ক্যালিফোর্নিয়া থেকে আমাদের আত্মীয়স্বজনরা আসছে এই খেলা দেখতে, এবং ওনারা অনেক দিন, প্রায় 2 দিন ওনাদের লস হবে। আজকের এই আমাদের আবেগ ভালোবাসা যাই বলেন এই ক্রিকেট নিয়ে, এত দূর থেকে এসে খেলা দেখতে এসে যখন এরকম পারফরমেন্স দেখি আমরা, তখন অবশ্যই আমাদের এই যে বাংলাদেশি সাপোর্টার হিসাবে আমাদের মন খারাপ হবে, মন খারাপ হওয়ার কথা। আমি ক্রিকেট বোর্ডকে বলবো দায়িত্বশীল হওয়ার জন্য, ভালো প্লেয়ার নিয়ে নতুনদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, পুরোনোদেরকে দল থেকে বাদ দিয়ে আর নো মোর সাকিব আল হাসান। আমার মনে হয় নির্বাচকদের মনোযোগী দেওয়া উচিত, ভালো প্লেয়ার নিয়ে আসা উচিত, এবং এই সাকিবদের মতো প্লেয়ারদেরকে বাদ দেওয়া উচিত। ওনাদের রিটায়ার্ডে ঠাই, এখন ওনারা সময় না, এই খেলাটা এখন একদম না, ওনাদের একদম কোনো পারফরমেন্সই নাই। আমার মনে হয় নির্বাচকরা এই মুহূর্তে 2024 এসেও যদি আমরা এই 20 বছর আগের খেলা খেলি, তাহলে হবে নাকি? আমাদের অনেক আশা নিয়ে আসছি, সব বাঙালি এখানে আশা নিয়ে আসছি। 99% বাঙালি ছিল এখানে সাপোর্টার, সবার আশা ছিল যে আমরা একটা ভালো পারফরমেন্স দেখবো, এবং এত কম রান তারপরে জিততে পারেন। এটা অবাক লাগতেছে যে বাংলাদেশের মতো ক্রিকেট ওরা মানে করতে পারে না, ভালো রেজাল্ট করতে পারে না। খুবই দুঃখজনক। আমাদের আশা থাকবে সামনে দিয়ে যাতে ওরা ভালো পারফরমেন্স করে, এবং আমাদের আশা নতুন প্লেয়ার খোঁজার জন্য নতুন প্লেয়ার খুঁজতে হবে। ওই লিটন দাস, শান্ত, সাকিবুল হাসান 10 বছর ধরে ট্রাই করতেছে, কোনো রেজাল্ট আসতেছে না। সো বেটার ওদের পিছনে টাকা খরচ না করে, সময় নষ্ট না করে, ভালো প্লেয়ার আছে বিভিন্ন ডিস্ট্রিক্টের, বিভিন্ন বিভাগের, ওখান থেকে বেস্ট প্লেয়ারগুলো আনে ট্রাই করেন, ট্রাই করে কিছু প্লেয়ার বার করেন। ওগুলো দিয়ে আর হবে না রে ভাই। আজকে এত বড় স্টেডিয়ামে we have about 34,000 people. We spent so much money. People came from different states. People came from California, Boston, Virginia. So আমাদের ট্যালেন্ট খুঁজতে হবে। এটাই আমি চাই। We are very unfortunate, but we need talent. কতটুকু আনপ্রফেশনাল হলে, কতটুকু দায়িত্বজ্ঞানহীন হলে জুয়ার মতন অ্যাডভার্টাইজিং দেয়। একটা প্লেয়ার কতটুকু আনপ্রফেশনাল হলে এইখানে এসে চাঁদা তুলে হসপিটাল মসজিদের জন্য। একটা প্লেয়ার কতটুকু আনপ্রফেশনাল হলে খামার করে। এগুলা ক্রিকেটের সাথে যায় না রে ভাই। আপনি এজ এ এমপি, এজ এ পলিটিশিয়ান, পলিটিক্স নেতা, আপনি খেলাতে যান, খেলাটা শুধু খেলাতেই ফোকাস করেন।
থ্যাংক ইউ আমাদের রুহুল ভাই সবাই ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ আপনার থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, আপনার কাজটা চালিয়ে যান, আপনার জন্য অনেক শুভকামনা, অনেক শুভকামনা। থ্যাংক ইউ সবাইকে অনেক ধন্যবাদ। রুহুল খান, যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক নাসু কান্ট্রি স্টেডিয়াম থেকে। আল্লাহ হাফেজ।